কালকে আমরা যাবো হচ্ছে নাথুলা, হরভজন সিং কি মন্দির এবং ছাঙ্গু। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। এখন খুব টায়ার্ড আছি, এখন আমি একটু রেস্ট নেবো, একদম পুরো চাপ। গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে আমরা যাবো হচ্ছে নাথুলা, রেডি হয়ে গেছি আমি। নাথুলা যাবো, তারপর যাবো হচ্ছে বাবা হরভজন সিং কি মন্দির, তারপর যাবো হচ্ছে ছাঙ্গু। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে আমি চেষ্টা করবো নাথুলা, বাবা হরভজন সিং কি মন্দির আর হচ্ছে ছাঙ্গু ঝিলটা ভালোভাবে কভার করতে, তোমরা পরবর্তীকালে তোমরা দেখে মজা নিতে পারো। তো সো দেখা হচ্ছে ছাঙ্গুতে, বাই। আমরা হচ্ছে ছাঙ্গুর জন্য যাচ্ছি, বার হয়েছি। তো ছাঙ্গু স্টেশনে চলে এসেছি আমরা। তো এখান থেকে আমরা ছাঙ্গুর দিকে রওনা হবো। আর তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, এবং কেমন লাগছে তা জানাতে ভুলবে না।
আমরা যা বরফের জন্য জুতো আর গ্লাভস কিছু ভাড়া করে নেব। আর এখানে ভাড়া করার ব্যবস্থা আছে, তো এখানে যারা গাড়িতে বা তোমরা আসো ভাড়া করে, তো ওরাই বলে দিবে যে কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। যদি কেউ মনে করো টুপি লাগে থানার জন্য, তো সেটা আমরা ব্যবস্থা এখানে হয়ে যাচ্ছে। আর যে দেখাচ্ছি এখানে হচ্ছে পরিবেশে দেখাচ্ছে তোমাকে। তো ফাইনালি আমরা হচ্ছে হরভজন বাবাজি কি মন্দির চলে এসেছি। তো তোমাদের এখানে সব দেখাবো কোথায় কি আছে না আছে। তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এখন আমরা মন্দিরে এন্ট্রি করব। তো মন্দিরে এন্ট্রি করার আগে আমরা দেখতে হবে এখানে প্রপারলি মাস্ক পরতে হবে, কারণ এখানে নিয়ম আছে মাস্ক ছাড়া কোনো অ্যালাউ নেই। আর বাবা হনুমান জি কি মন্দির है, তো এখন আমরা প্রবেশ করব। আসো আসো, যাবে না? মাস্ক ছাড়া এন্ট্রি নেই। মন্দির চলে এসেছি, এই যে বাবা হনুমান যে মন্দির আছে এটা। তো এই দেখুন চারদিকে আমরা এখানে পুরো সুষ্ঠুভাবে আমরা লাইন বাই লাইন যাচ্ছি, আমরা, ঠিক আছে। এই মন্দির এটা হচ্ছে আমাদের যে এখানে একটা নেতা ছিল, মানে এখানে আমাদের বীর জওয়ানের নামে এই যে মন্দিরটা, সে একটা মানে খুব ভালো কাজ করেছিল, তো সেটাই জন্য তো তার সাথে ভগবানের আসনে বসিয়েছে। তো নিশ্চয়ই এখানে কিছু ব্যাপার আছে, তো আমরা আগাচ্ছি এই নিয়ে, আপনাকে দেখাবো আমাদের সেই মন্দিরের সব বিষয়গুলো। আশা করি তোমাদের ভালো লাগছে। ইনি হচ্ছে বাবা হনুমান সিংজি, এখানে ইনার সাথেই মন্দির হয়েছে। দেখুন মন্দির চারদিকে এখনো দেখাবে। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আসলে যেতে পারো। আমরা বার হয়ে যাচ্ছি। আর তোমরা যদি সিকিমে এই জায়গাটায় আসো, তো তাহলে এখানে মোটামুটি ভালোই দৃশ্য, একদম ঠান্ডা, প্রচুর হাওয়া দিচ্ছে প্রচণ্ডভাবে।
তো তোমরা সেইভাবেই ব্যবস্থা করে আসবে। আর যদি তোমরা দুজন আসো তাহলে মোটামুটি তোমাদের 10,000 টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে। এখানে হচ্ছে স্নোফলস ভালোই হচ্ছে। তো আমরা এরপরে যাব হচ্ছে ছাঙ্গুতে। তো ছাঙ্গুতে যাব আমরা, ছাঙ্গুতে ওখানে একটু স্টে করবো আমরা সারাক্ষণ, তো তোমাদের দেখাবো কি আছে না আছে। তো এখন আমরা এখন এই মুহূর্তে আছি হরভজন বাবাজি কে মন্দির মে। তো এখন যাচ্ছি শিবজি টেম্পলে। দেখো পরিবেশ এটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমরা মোটামুটি ওই শিব মন্দিরের কাছায় চলে এসেছি, শিব টেম্পলে। তো দেখুন শিব টেম্পলের কাছায় চলে এসেছি। আর আপনারা আসুন, এখানে দেখে যান, খুব সুন্দর পরিবেশ, আবহাওয়া খুব সুন্দর, কিন্তু ঠান্ডা আছে এখানে এই সময়টা। যেমন যেহেতু একটু রোদ উঠেছে তাই ঠান্ডাটা কম, ঠান্ডার পরিমাণটা। তো আমরা প্রায় চলে এসেছি টেম্পলের ওখানে, দেখুন দেখা যাচ্ছে। তো সেই পাথরের রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে উঠতে মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, দম বাড়িয়ে যাচ্ছে আমাদের। তো আমার সঙ্গে আজকে একজন নতুন পার্টনার এসেছে। তো আমি আপনাদের সঙ্গে পরিচয় পরে করে দিচ্ছি, তার একটু পরেই তাকে আমি নিয়ে আসবো ফ্রন্টে, ক্যামেরার ফ্রন্টে, তার কিছু বলার জন্য বলবো। প্রচণ্ড ভিড় এখানে। আর দেখুন চারদিকে স্নোফলস হয়েছে, খুব সুন্দর পরিবেশ। তো এটা হচ্ছে শিব টেম্পল। আর আমরা যেখান থেকে আসলাম সেটা হচ্ছে হরভজন টেম্পল, হরভজন সিং কি টেম্পল। তো এই যে আমরা প্রায় চলে এসেছি। প্রায় চলে এসেছি, পরিবেশটা খুব সুন্দর, আবহাওয়া। এবং আমার প্রথমে হচ্ছে দেখুন এখানে প্রচণ্ড স্নোফলস হয়েছে, খুব সুন্দর। তো আমরা সেখানে পরে নিয়ে যাচ্ছি আপনাদের। তো এখানে শ্বাসের কষ্ট হচ্ছে একটু আমার। তো এই দেখুন সেই শিব মন্দির চলে এসছি আমরা, শিব মন্দিরের সামনে। খুব সুন্দর সেই পরিবেশ, আবহাওয়া। আর ওই সামনে যে দেখছেন সেটা হচ্ছে হরভজন কি মন্দির, হরভজন সিং কি মন্দির। সামনে আমরা ওখান থেকে আসলাম। এটা হচ্ছে নতুন বানিয়েছে হরভজন সিং মন্দির। মেন মন্দিরটা এখান থেকে, যে ওল্ডেস্ট মন্দির সেটা এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। দেখুন চারদিকে সেই সুন্দর পরিবেশ। এই যে দেখুন শিব টেম্পল। তো আমার সাথে এরপরে তোমাদের নিয়ে যাবো স্নোফলসের ওখানে, যেখান থেকে একটা ঝর্ণাটা যেখান থেকে বরফ হয়ে গেছে সেখানে নিয়ে যাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এবং আপনারা কেমন লাগছে সেটা বলুন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিও, আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে বহুত মূল্যবান। তো কমেন্ট করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এই দেখুন, তো এখানে স্নোফলস দেখুন, ঝর্ণাতে স্নোফলস হয়ে আছে, একদম পুরো ঝর্ণা জমে গেছে। সেই সুন্দর পরিবেশ এখানে, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম পুরো একদম মনোরম পরিবেশ, ঝর্ণা এমন ঠান্ডা এখানে, ঝর্ণা একদম পুরো জমে গেছে, তাও উপরে পড়ছে ঝর্ণা। আমরা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের। এখান থেকে উঠেছে একদম চারদিকে দেখুন পরিবেশ নিচে, এটা হচ্ছে ঝর্ণা। তো হাই ফ্রেন্ডস, তো আমরা এখনই নাথুলায় পৌঁছালাম। তো নাথুলায় খালি দেখুন বরফ। তো নাথুলা জায়গাটা খুব সুন্দর,
দেখুন চারদিকে খালি বরফ আর বরফ, একদম সুন্দর আবহাওয়া। দেখুন একদম ডুবে যাচ্ছে, দেখুন বরফ আর বরফ, বরফ আর বরফ। দেখুন নাথুলা এসছি, নাথুলা চলে এসছি আমরা। তো এখানেই আমরা থাকছি, দেখছি আমরা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আমরা সব জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখুন নাথুলা একদম পরিবেশ, আবহাওয়া ফাইন, একদম বরফে বরফ। আমরা চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে হয়, ভিডিও করতে পারি, তোমাদের দেখাতে পারি সব কিছুই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং আমরা দেখুন নাথুলা উঠছি, সেই সুন্দর লাগছে। তো একটু হাই করে দাও, একটু হাই করে দাও, বরফ নিয়ে একটু ইসে করে দাও। বরফ না আমাদের সব পার্টনাররা যে কোথায় আছে কিছু বুঝতে পারছি না, ওরাও। তো চলো আগাও। হ্যাঁ ওঠো না, এই একদিকে উঠলে হলো। ওঠো তুমি তো, হ্যাঁ চলো ভালো লাগছে, ওঠো। না চলো ভালো লাগছে, ওঠো একদম পা ঢেকে যাচ্ছে। চলো ওঠো না খেলো। দেখুন ও তো উঠতে পারলো না, গাছের উপর দিয়ে উঠছে। দেখো গাছের উপর দিয়ে উঠে যাচ্ছে, উঠতে পারেনি এখনো, এই উঠে যাচ্ছে। তো দেখুন आगे उधर ही है हम लोग। आज देखे ना चार देख ली बरफ। ভালো লাগছে, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো হাই ফ্রেন্ড, তো আমরা ফাইনালি ছাঙ্গুতে চলে এসেছি। তো ছাঙ্গুর যে আবহাওয়া, এখানে চারদিকে দেখতে পাচ্ছ পাহাড়, এত স্নো পড়ছে, মানে এত স্নো। আর দ্বীপে তো দেখা যাচ্ছে না, তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো দ্বীপে দেখাতে। দ্বীপ তো এখানে প্রচুর ভালো, তোমাদের আমি ভালো পরিবেশ, তো তোমাদের আমি দেখাবো কি আছে না আছে। এখানে হচ্ছে সুন্দর পরিবেশ। তো এখানে মোটামুটি দেখুন, এখানে বাইসনের ওঠার ব্যবস্থা আছে। যদি আপনারা ঘুরতে যান তো 450 মধ্যে তোমাদের ঘোরা হবে, এবং যদি এখানে ফটো উঠতে চাও তাহলে বাইসনের উপরে তাহলে 100 হয়ে যাবে। তো তোমরা দেখো এখানে কি আছে। তো আমাদের এটা হচ্ছে এই পাহাড়, স্নো পড়েছে অনেক। তো দ্বীপটা তোমাদের দেখাচ্ছি ভালোভাবে। এখন একটু রোদ্দুর এসেছে, হয়তো এর জন্য আপনারা দেখতে পারবেন দ্বীপের পরিবেশটা। তো আমি আপনাদের আরও সামনে নিয়ে যাব ছাঙ্গু দ্বীপ। তো কালকে আমরা হচ্ছে আপনাদের গ্যাংটক যে পয়েন্টগুলো আছে 0 পয়েন্ট, 7 পয়েন্ট, 10 পয়েন্ট, সেগুলো দেখাবো। এবং এই পাহাড় দেখছেন, তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং আপনাদের কেমন লাগছে সেটা আমাদের অবশ্যই বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন বাইসন রাইড আছে, ব্যবস্থা আছে, ঠিক আছে। আবহাওয়া ভালোর কারণে এখানে দেখুন সম্পূর্ণ দেখা যাচ্ছে দ্বীপ, ঝিলে দেখা যাচ্ছে ছাঙ্গুর। আবহাওয়া ঠিক হয়ে গেল,
তো এই ছাঙ্গুর দ্বীপ দেখুন আপনারা ভালোভাবে দেখা যাচ্ছে, এতক্ষণ স্নো ছিল প্রচন্ড হারে, এই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না, দেখাতে পারছিলাম না। তো এখন একটু স্নোটা কেটে গেছে, এই যে ছাঙ্গু দ্বীপ থেকে আপনারা দেখাতে পারছি। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি কি কি আছে না আছে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের কমেন্ট করবে কেমন লাগছে। আর যে আমাদের আজকে যে মেম্বারটা এসে প্রথম, তো তাকে কেমন লাগলো সেটা কমেন্ট করবেন। কিছুদিন পর তাকে বলবো কিছু বলার জন্য, তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখুন নমঃ শিবায়, এখানে শিব মন্দির, এখানে ছাঙ্গুতে। আর এই পাহাড় দেখুন, আবহাওয়া সেই মনোরম। দেখুন এখানে পরে প্রচন্ড ভারী থাকে। আপনারা আসতে চান এখানে, তো আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। তো আপনি এখানে কমেন্ট করতে পারেন, তাহলে আমরা সব ডিটেলস আপনাদের বলে দিতে পারবো যে কীভাবে কম টাকার মধ্যে আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো আমরা। মানে ব্যবস্থা বলে দিলে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন। তো আপনারা যদি আসতে চান তাহলে আমাদের কমেন্ট করুন যে এখানে আসবে, তো কীভাবে কী হচ্ছে নানান ডিটেলসটা আমরা। তো এই দেখুন আমার সঙ্গে যে আজকে নতুন এসছে অতিথি মেম্বার, হাই বলো। তোমার কেমন লাগছে এখানে এসে? সো গাইস, তো আমরা এখন আজকে আমাদের লাস্ট ডে। তো আমরা যে লোকাল যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে যাব। তো আমাদের আপনাদের নিয়ে যাচ্ছি ভিউ পয়েন্টগুলোতে। এটার নাম হচ্ছে নামনাম ভিউ পয়েন্ট, নামনাম ভিউ পয়েন্ট। गाड़ी कहाँ पर लगाएगा? जो सामान रखेगा वहीं जहाँ उतारा था कल। তো দেখুন এখানে নামনাম ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর। সুন্দর জায়গা। সামনেই আমাদের ফ্রেন্ড যাচ্ছে, প্রিয়াঙ্কা, রবি এন্ড প্রিয়াঙ্কা। একটু হাই বলে দাও, হাই বলে দাও, হ্যালো হাই বলে দাও। তো এটা আমাদের চ্যানেলে আপলোড হবে, ঠিক আছে? এই দেখুন কি সুন্দর ভিউ পয়েন্টটা, একদম সামনে চলে, সামনে চলে, সামনে আছে, সামনে। ওই ভিউ পয়েন্ট, ওই উপরে আরেকটা আছে, উপরে আরেকটা আছে। দেখে যান নামনাম ভিউ পয়েন্ট, সুন্দর একটা দৃশ্য।
সবাই একটু হাই বলে দাও তো আরেকবার, সবাই একটু হাই বলে দাও। হাই হাই। তো আপনাদের কেমন লাগলো এখানে এসে? ভালো লাগছে। তো আবার কি আসা যেতে পারে নেক্সট টাইম? আমাদের অনেকগুলো পয়েন্ট বাকি আছে, এবার তো হয়তো কমপ্লিট হবে না, তো নেক্সট টাইম আবার আসবো। তো রবি কেমন লাগলো এসে? দারুণ লেগেছে, আবার আসবো। আবার আসবে। 31st মিস রঞ্জনা এই তাকান। তো দেখুন সো গাইস, তো আমরা নাম ভিউ পয়েন্ট থেকে আটখানে যাচ্ছি। তো সেখানে খুব ভালো ভিউ আশা পাবো আমরা। তো তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমরা সেই এনজয় করছি। তো আমার সঙ্গে আরও আছে আমাদের পার্টনার, তোমাদের দেখাচ্ছি আমাদের পার্টনারকে। কোথায়? এই তো চলে এসছে, সবাই এসছে, ক্যাপ্টেন এসছে আমার। হাই। তো আমরা কোথায় যাচ্ছি এখন? कहाँ जा रहे हैं? फ्लावर शो। तो हम लोग उधर जाएंगे, जाके मस्ती करेंगे और पिक्चर भी डालेंगे, कोई बात नहीं। तो फ्लावर शो में তো আমরা চলে এসেছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। তো এখানে তোমাদের নানা ধরনের আমরা ফুল দেখাবো, এবং এখানে এন্ট্রি ফি 20 রুপিস। টিকিটের যে এন্ট্রি ফি আছে ফ্লাওয়ার্সের ওখানে, তো 20 রুপিস। তো এখানে নানা ধরনের ফুলের গাছ আছে। देखिए सब ये कैमरा कर सकते हैं हम लोग, कैमरा भी इधर अलाउ है। তো এখানে আমরা ক্যামেরা করতে দিয়েছি, আমাদেরকে অ্যালাউ করেছে। তো আমরা এখানে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের সে ফুলের এসে। তো রবি, তোমার ফুলগুলো দেখে কেমন লাগছে? তো এখানে তোমরা আসতে পারো, কারণ এখানে ফুলের সম্ভার বলতে পারো। তো এখানে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। তো এটার নাম হচ্ছে জিওসিসি ক্যাকটাস। তো সবগুলো হয়তো নাম আমি জানি না, লেখা ছিল দেখে আমি বলতে পারলাম। তো এটাও এক ধরনের ক্যাকটাস, পাহাড়ি ক্যাকটাস। সেই সুন্দর জায়গাটা। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, এখানে সুন্দর একটা ফোয়ারা দেখতে পাচ্ছি আমরা। নেক্সট আমরা যেখানে যাবো সেখানে আপনি তোমাদের ভিডিও নিশ্চয়ই দেখাবো। তো আসলে ভালো লাগছে, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আমরা যাবো হচ্ছে গণেশ টক। তো সেখানে দেখি কি আছে, আমি তো
ঠিক জানি না। তো তোমরা থাকো, দেখো আমাদের সঙ্গে থাকো, সেখানে নিয়ে যাচ্ছি আমরা তোমাকে, আর দেখে থাকো। আমরা চলে এসেছি ফরেস্ট স্টকে। তো এখন দেখি এখানে কি কি আছে না আছে।